গ্রামের বাড়ি মানি অন্য রকমের শান্তি, তাই তো বাড়িতে যেয়ে ব্যাগগুলা ফালায় রাইখে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার চীনা রুমগুলো, যেখানে আমি অনেকটা বছর একসাথে কাটিয়েছি। আমার সেই পিছনের বারান্দার পুষ্কুনিটা, সত্যি কথা বলতে এত বেশি এক্সাইটেড ছিলাম, মুখের হাসিটা বন্ধই ছিল না। তো যাই হোক, আমাকে দেখে তো আমার শাশুড়ি মা এক গাদা পিঠা বানানোর আয়োজন করতেছে। আসসালামু আলাইকুম। তো সে আসলে সত্যি কথা বলতে কি জানেন, গ্রামের বাড়িতে না যাওয়ার মজাটাই আলাদা। তো সবাইকে নিয়ে অনেকদিন পর গ্রামের বাড়িতে যাচ্ছি, যদিও এই ভিডিওটা করা আমার ঈদের সময়। ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম, বাট এত বেশি লেজি আর এত বেশি আমার মতো অলস মনে হয় না আর একটা কেউ আছে। তো এই তো সুন্দর করে সুন্দর মতো আমরা চলে যাচ্ছি সদরঘাটের উদ্দেশ্যে। ভোর 4টা বাজে বের হয়েছি গ্রামের বাড়িতে যাওয়ার খুশিতে। আমার 2 বাচ্চাও ঘুমায় না, আমিও ঘুমাই নাই। বিশেষ করবেন একটু না ঘুমিয়ে সারা রাত্র জেগে সবকিছু গুছিয়ে টুছিয়ে ভোর 4টা বাজে বের হয়ে গেছি। তো যাচ্ছি আর ফিল করতেছি যে কখন বাড়িতে যাব। সত্যি কথা বলতে কি জানেন, গ্রামের বাড়ি মানে অন্য রকমের একটা শান্তি। একটু একটু করে যে পথ আগাচ্ছি আর মনে হচ্ছে মনের ভিতরে অনেক রকম একটা শান্তি আসতেছে। তো দেখতেছি আর রাস্তা আর সেদিনকার ওয়েদারটা না এত বেশি সুন্দর ছিল, মনে হচ্ছিল যে কখন বাড়িতে যাব। তো দেখতে দেখতে অনেকটা পথ চলে আসছি। আর ঢাকা শহরে আসবো, জ্যাম হবে না তা তো কখনো হতেই পারে না। তো দেখতে দেখতে আমাদের সব জ্যাম ট্যাম ঠেলে দেখলাম ফর্সা হয়ে গেছে, আর আমরা অলমোস্ট সদরঘাটের কাছাকাছি চলেও আসছি। এসে ব্যাগ ট্যাগ নামায়া দেখতেছিলাম যে কোন লঞ্চটা আমাদের, খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে দেখতেছি এত এত বেশি লোক ছিল সেই দিন, ঈদের 2-3 দিন আগে আমরা বাড়িতে চলে গেছি, কারণ 1-2 দিন আগে অনেক বেশি ঝামেলা হয়, যাওয়া যায় না। আর বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বেশি কষ্ট, তো ঠেলাঠেলি করে অনেক কষ্টে লঞ্চে উঠে ফার্স্টে ব্যাগগুলো রেখে বাচ্চাদের শোয়াই দিছি। ওরা তো ফ্যানের নিচে খুব শান্তি করতেছিল। আর সেদিন এত বেশি লঞ্চে ভিড় ছিল যে বলে বুঝাইতে পারবো না। সবারই একটা টান যে কখন আপন মনে গ্রামের বাড়িতে যাব, কখনই নিজের দেশে যাব। আসলে যার যার গ্রামের বাড়িতে তার তার শান্তি। আর আমার তো গ্রামের বাড়ি বলতে আমি ফিদা, আমার খুবই ভালো লাগে গ্রামের বাড়িটা। তো দেখতে দেখতে আমাদের লঞ্চটা প্রায় ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। তো এদিকে লঞ্চে অনেক বেশি যাত্রী উঠাতে, লঞ্চে গার্ডের থেকে নিষেধ করতেছিল আর যাত্রী উঠেতে না, লঞ্চটা ছেড়ে দিতে বলতেছিল। কিন্তু বাঙালি তো কথা তো জীবনও শুনবে না। তো তারপরে ঠেলে ঠেলে যে যার মতো পারতেছে উঠতেছে, যত কষ্টই হোক বাড়িতে যেতেই হবে, এইটা হয়েছে সবার শেষ কথা। তো সব থেকে বড় কথা কি জানেন, গ্রামের বাড়িতে যাওয়ার না মজাটাই আলাদা। আর ঈদের সময় ঠেলা ধাক্কা করে যাওয়ার আর একটু বেশি মজা। দেখতে দেখতে আমাদের লোক লঞ্চে একদম ফুলফিল হয়ে গেছে, তারপর লঞ্চটাও ছেড়ে দিছে। আর পাশে আরও ধাপে ধাপে অনেকগুলো লঞ্চ সাজানো ছিল, সেগুলো একটু পরে ছেড়ে দিবে। আর যখন লঞ্চটা ছাইরা একটু একটু করে পিছে যাচ্ছিল, তখন মনে হইতেছিল যে দুনিয়ার সব শান্তি মনে হয় ফিরে পাইছি। আর কিছুক্ষণ অপেক্ষা করলে মনে হয় বাড়িতে চলে যাব। সেদিন যদিও আমাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছিল, সেটা হয়েছে আমরা যে লঞ্চটা কেবিন করেছি, ওই লঞ্চটা এতই পুরানো আর এতই জঘন্য একটা লঞ্চ ছিল, যদি আগে জানতাম কখনই লঞ্চ ওইটাতে কেবিন করতাম না। এখানে আরও কিছু লঞ্চ সাজানো আছে, হয়তো বা ওগুলোতেই কেবিন করে চলে যেতাম। তো যাই হোক, সেদিন ভাবছিলাম যে আমরা মনে হয় তাড়াতাড়ি চলে যাব, কিন্তু যখন লঞ্চে উঠলাম তখন দেখি যে না, এই লঞ্চ তো তাড়াতাড়ি চলার লঞ্চ না। কারণ এই লঞ্চে আরও একবার উঠছিলাম, তো যাকে দিয়ে আমরা মূলত কেবিন করাই, সে বলেছিল যে লঞ্চটা অনেক নতুন নতুন নামানো হয়েছে ঈদ উপলক্ষে, কিন্তু আসলে শুধুই মিথ্যা কথা বলেছে সে। তো যাই হোক, উঠে গেছি, এখন তো আর কিছু করার নাই। পরে লঞ্চের হাওয়া খেতে খেতে গ্রামের বাড়িতে যাচ্ছি, এটার ফিলিংসটা অন্যরকমের। মালিহাও খুব সেদিন এনজয় করতেছিল, আর আমি তো এত বেশি খুশি, বিশ্বাস করবেন। অসুস্থ শরীরেও তাও মনে হচ্ছিল যে মনে হয় শান্তি ফিরে পাইতেছি, মনে অন্যরকম একটা প্রশান্তি। আর গ্রামের বাড়ি মানি তো শান্তি, তাই না? আচ্ছা, কার কার পছন্দ গ্রামের বাড়ি, একটু আমাকে জানাবেন তো। আর দেখতে দেখতে আমাদের লঞ্চের সামনে আরেকটা লঞ্চ চলে আসছে, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয় না, আরেকটু হইলেই সেদিন একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। যাই হোক, ঈদের সময় সবাই বাড়িতে যাওয়ার সময় সাবধানে থাকবেন। এই তো সামনে কোরবানি চলে আসতেছে, এবার প্ল্যান আছে ঈদে আর বাড়িতে যাব না, ঢাকাতেই থাকবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাচ্চা রাখে, সুস্থ রাখে। তো দেখতে দেখতে লঞ্চটা আপন মনে গ্রামের বাড়িতে ছুটতেছে, আর সবাই তো অপেক্ষায় আছে যে কখন নিজ গ্রামের বাড়িতে যাব। আর গ্রামের বাড়ি মানি না অন্যরকমের শান্তি। তো লঞ্চে উঠে আমরা একটা ঘুম দিয়ে বের হয়ে দেখি যে লঞ্চটা মাঝ নদীতে চলে আসছে। তো বের হয়ে আরেকটু ভিডিও ক্লিপ নিয়ে নিচে ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ যেহেতু আমি টুকটাক আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, আর ভিডিও কেন জানি না, না শেয়ার করলে ভালো লাগে না। আর আমার ছেলেটা এর আগে যখন গেছিল তখন একটু ছোটো ছিল, এখন একটু বুঝের হয়েছে, তাই সে বাইরে বের হয়ে খুব বেশি এনজয় করতেছিল আর বাইরে দেখতে চাইতেছিল। আর সে বারবার কিনারে যাইতে চাইতেছিল, যেহেতু ছোটো বাচ্চাও তার বুঝবে না, তা আমি আর ওকে যাইতে দেই না, তানজিলের করে দিয়ে ওকে দূরে সরাই রাখছি যেন ও পানির কাছে না যেতে পারে, কারণ ছোটো মানুষ তো, একটা ঝুঁক দিলে আল্লাহ না করুক, সেই জন্য আমি কিনারে যেতে দেই না। আমি তো বসে বসে অপেক্ষা করতেছিলাম যে কখন বাড়িতে পৌঁছাবো। আর বিশ্বাস করবেন, এত বেশি লং জার্নি হয়ে গেছে সেদিন, সারা রাত্র ঘুমাই নাই। তারপর আবার
সকালে উঠে তারপর বিকেল 5টা পর্যন্ত লঞ্চে বসে থাকা, যেখানে লঞ্চটা যাওয়ার কথা ছিল 2টা 3টা বাজে, সেই লঞ্চটা যা পৌঁছেছে 5:30টার দিকে। তো অনেকটাই অসুস্থ হয়ে গেছি, শরীর টরীর একদমই খারাপ হয়ে গেছে। তো দেখতে দেখতে আল্লাহর রহমতে 5টাও বেজে গেছে, লং জার্নি, লঞ্চও ঘাটের কাছে চলে আসছে। মনে হইতেছিল যে এখন মনে হয় একটু শান্তি। যখন লঞ্চটা দেখলাম যে না ঘাটের কাছে আসতেছে, তখন একটু শান্তি। আর সবাই তো বের হওয়ার জন্য দেখেন কি পরিমাণ ভিড় করে আছে, আর এত বেশি লোক ছিল, নামাটা অনেক টাফ ছিল। আর তারপরও মনে হইতেছিল না ভাই ঠেলা দেখা করে নামা যায়, কারণ অপেক্ষা করার মতো ধৈর্য নাই। অলমোস্ট অনেক বেশি অপেক্ষা করে ফেলছি, আর আমার ছেলে মেয়ে দুজনে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে। তো কোনো রকমে নেমে আগে থাকতে যে অটোটা আমি বাসার কাছ থেকে আনায় রাখছিলাম, সেই অটোতে করে উঠে ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে আল্লাহর রহমতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর আমার মুখটা তো দেখে বুঝতেছি না, একদম শুকিয়ে গেছি। মানে জার্নি করতে করতে এত বেশি ক্লান্ত হয়ে গেছি। কিন্তু ক্লান্ত হলেও না, এই যে গ্রামের বাড়ির যে রাস্তা, আঁকাবাঁকা আলাভোলা রাস্তাগুলো দেখে না মনটাই ভালো হয়ে গেছে। তো দেখতে দেখতে না, এই যে অনেক দিন পরে দৌলতখাঁর গ্রামের বাড়িতে আইসা এত বেশি ভালো লাগতেছে, যা বইলা বুঝাইতে পারবো না। গ্রামের সেই আঁকাবাঁকা রাস্তাগুলো দেখলে না মনটা শান্তি হয়ে যায়। আচ্ছা, কার কার কাছে গ্রামের বাড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে শ্বশুর আব্বার কবরের সামনে দিয়ে আমরা বাড়িতে চলে আসলাম, আব্বার মানে আমাদের বাড়ির দরজায় আব্বার কবরটা। তো এই যে দেখতে দেখতে আমরা বাড়ির সামনে চলে আসছি। আর বিশ্বাস করবেন, যখন বাড়িটা দেখছি এত বেশি শান্তি লাগতেছিল বলে বুঝাইতে পারবো না। আমার শ্বশুর আব্বারটা বাড়ি করে রেখে গেছে খানদানি। তো যাই হোক, সুন্দর করে বাসাটা ঢুকে আমার রুমগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর এত বেশি শান্তি লাগতেছিল। আর আমার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে কোনটা জানেন? এই যে পিছনের যে ভিউটা আছে না, এই জায়গাটা আমার খুব পছন্দ। এখানে অনেকগুলো সুপারি গাছ লাগানো হয়েছে, আম গাছও ছিল, ওগুলো কেটে ফেলানো হয়েছে, কারণ পুকুরে পারতো আর একটু ভেঙে হলে ওই ঘাটটা নিয়ে পড়ে যেতে, জন্য কেটে ফেলা হয়েছে। তো আমি দেখতেছি আর হাঁটতেছি, আর আমার মুখে হাসি তো বন্ধই হইতেছিল না, এত বেশি খুশি লাগতেছিল। তারপরে উপরে চলে গেলাম, যে দেখলাম আম্মা আমরা আসবো সেটা শুনে পিঠা বানানোর আয়োজন করতেছিল। আমার খুবই পছন্দের একটা পিঠা। তো কার কার জেলা কোথা থেকে কে কে ভিডিও কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভোলার কে কে আছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।